নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে মাত্র 2টি টমেটো দিয়ে ভীষণ টেস্টি পাঁপড় তৈরি করে দেখাবো। বন্ধুরা, 2টি টমেটো দিয়েই 150টির বেশি পাঁপড় খুব সহজেই বানানো হয়ে যাবে। তাই বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আজকে আমি 2টি টমেটো নিয়েছি। এই 2টি টমেটো দিয়েই ভীষণ টেস্টি টমেটোর পাঁপড় তৈরি করে দেখাবো। টমেটোগুলোকে আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এবার এটা মিক্সিং জারে দিয়ে এটাকে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। এবার একটা ছাঁকনির সাহায্যে এটাকে আমি ছেঁকে নিচ্ছি। বন্ধুরা, ছাঁকনির সাহায্যে ছেঁকে এর মধ্যে যে আঁতি আছে ও দানা আছে সেগুলোকে ছেঁকে নেব। কারণ পাঁপড় তৈরি করার জন্য আমাকে একটা স্মুথ পেস্ট দরকার। দেখুন, আঁতি ও দানাগুলো এতে রয়ে গেছে। এগুলোকে আমি ফেলাবো না। যে কোনো সবজি রান্না করলে সেখানে দিয়ে দেবো। দেখুন, এতখানি আমার টমেটোর পেস্ট বেরিয়েছে। বন্ধুরা, আমি এই বাটি মেপে 1 বাটি সাবু নিয়েছিলাম, আর এই বাটি মেপেই 1 বাটি জল দিয়ে 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন, সাবুগুলা খুব সুন্দর ফুলে গেছে আর সামান্য পরিমাণে জলও রয়ে গেছে। সাবুগুলা খুব সুন্দর নরম হয়ে গেছে। দেখুন, সাবুগুলা খুব সুন্দর নরম হয়ে গেছে। এইবার আমি সাবুগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে দিচ্ছি, আর আমি হাফ বাটি জল এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করার জন্য। সাবুটাকে এবার পেস্ট করে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর মিহি পেস্ট হয়েছে। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে সাবুটাকে ঢেলে দিচ্ছি। আরও হাফ বাটি জল দিয়ে আমি মিক্সিং জারটাকে ধুয়ে নিচ্ছি। পেস্ট করার সময় হাফ বাটি জল দিয়েছিলাম, আর এখানে হাফ বাটি জল দিয়েছি। তাহলে মোট এখানে আমি 1 বাটি জল দিলাম। টমেটোর যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে ঢেলে দিচ্ছি। এবার টমেটোর পেস্ট আর সাবুটাকে একসাথে খুব সুন্দরভাবে গুলিয়ে নিচ্ছি। বন্ধুরা, সাবুদানা দিয়ে টমেটোর পাঁপড় তৈরি করলে খেতে দারুণ লাগে। যে কোনো পাঁপড়ের চাইতে এই পাঁপড়ের টেস্ট দ্বিগুণ ভালো লাগে। বন্ধুরা, এখনও কিন্তু আমি কড়াইটাকে গ্যাসের মধ্যে বসাইনি। আমি নিচেই এটাকে ভালো করে গুলিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। বন্ধুরা, খুব বেশি নুন দেবেন না, তাহলে পাঁপড়গুলি শুকানোর পর নোনতা লাগবে। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ফুড কালার। বন্ধুরা, টমেটো দিয়ে সাবুর পাঁপড় তৈরি করলে খুব বেশি কালার আসে না, তাই খুব সামান্য পরিমাণে ফুড কালার দিচ্ছি। আপনারা এটা নাও দিতে পারেন, শুধুমাত্র দেখতে সুন্দর লাগবে বলেই এখানে আমি ফুড কালারটা দিয়েছি। বন্ধুরা, আমি যে বাটি মেপে সাবু নিয়েছিলাম সে বাটি মেপেই এখানে জল নিয়ে নিচ্ছি। জলের মাপটা খুবই জরুরি। এখানে আমি 1 বাটি জল দিয়েছি। দিয়ে দিচ্ছি আরেক বাটি, 2 বাটি, 3 বাটি, 4 বাটি, 5 বাটি, 6 বাটি, 7 বাটি, মোট এখানে আমি 7 বাটি জল দিয়েছি। এবার এটাকে আমি খুব ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি যেভাবে পাঁপড়টি তৈরি করছি আপনারা এইভাবেই বানাবেন, তাহলে আপনাদের পাঁপড়টি পারফেক্ট তৈরি হবে। কড়াটাকে আমি এবার গ্যাসের মধ্যে বসিয়ে দিচ্ছি। এটাকে গ্যাসে বসানোর পর বারবার নেড়েই যেতে হবে, নইলে তোলায় সাবুটা বসে যাবে। দেখুন, এটা গরম হওয়ার সাথে সাথেই কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং আগের থেকে ঘন হয়ে গেছে। এইভাবে আমি 10 মিনিট এটাকে জাল করে নেব। 10 মিনিট জাল করলে পাঁপড়গুলি খুব সুন্দর হবে, একটিও ফেটে যাবে না। দেখুন বন্ধুরা, 10 মিনিট জাল করা হয়ে গেছে। কালারটা কত সুন্দর চলে এসেছে। পাঁপড়টা তৈরি করার জন্য এটা রেডি হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। বন্ধুরা, ঠান্ডা করার পর আমি একটা পলিথিন বিছিয়েছি, তার মধ্যে পাঁপড়গুলো দিয়ে দেবো। এক হাতা করে এইভাবে নিচ্ছি আর পেছনটা দিয়ে গোল করে দিচ্ছি। দেখুন, পাঁপড় বানানো কতই সহজ, কত তাড়াতাড়ি পাঁপড়গুলি তৈরি হয়ে যাচ্ছে। বন্ধুরা, 1 মিনিটের মধ্যেই 20 থেকে 25টা পাঁপড় অনায়াসেই দেওয়া হয়ে যায়। বন্ধুরা, এই পাঁপড়টি তৈরি করতে কোনো ঝামেলা হয় না। সব পাঁপড়গুলি এখানে দেওয়া হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কত পাঁপড় তৈরি হয়ে গেছে। 2টি টমেটো দিয়ে এখানে আমার 150টির বেশি পাঁপড় তৈরি হয়েছে। এখন এটাকে আমি রোদে শুকিয়ে নেব। বন্ধুরা, শুকানোর পর এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা, শুকানোর পর এটাকে উঠিয়ে নিচ্ছি। খুব সহজে এটা উঠে যাবে। বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, এটাকে গরম গরম অবস্থায় উঠাবেন না, উঠালে পাঁপড়গুলি ফেটে যেতে পারে। এটাকে 1 ঘন্টা কি 2 ঘন্টা একটু ঠান্ডায় রেখে দেবেন, তাহলে খুব সহজেই পাঁপড়গুলি উঠে যাবে, একটি পাঁপড়ও ফাটবে না।
দেখুন বন্ধুরা, আমার 2টো টমেটো দিয়েই 150টিরও বেশি পাঁপড় তৈরি হয়ে গেছে। আর দেখুন পাঁপড়গুলো কত সুন্দর হয়েছে। এবার আপনাদেরকে আমি পাঁপড়গুলি ভেজে দেখাবো। দেওয়ার সাথে সাথেই পাঁপড়গুলি ভাজা হয়ে যাচ্ছে। বন্ধুরা, এই পাঁপড়গুলি খেতে ভীষণ টেস্টি হয়। আপনারা বাজারের কেনা পাঁপড়ের থেকে এই পাঁপড় খেয়ে দেখবেন শতগুণে টেস্টি হয়। আজ শুনে বুঝতে পারছেন পাঁপড়টি কতটা মুচমুচে হয়েছে। আজকের পাঁপড়ের রেসিপি আপনাদেরকে ভালো লেগে থাকলে লাইক দিয়ে দিবেন। এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন।